হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। যারা ফুটবল খেলতে খুব ভালোবাসে, প্রচুর ফুটবল খেলে, ফুটবলের নেশা, তারা দিনের বেলা তো খেলেই, রাত্রেবেলাতেও খেলে। আর যারা পাশে ঘুমায় তারা বুঝতে পারে কিরকম খেলে, তাই না? তো এই শ্রোতা যেহেতু প্রতিদিন শুনছে, তো এত শুনেছে এত শুনেছে এত শুনেছে, রাত্রেবেলাতেও ঘুমাতে ঘুমাতে বলে, হরিনাম বলে না, কি বলে, আ গিয়া ক্যা, ব্যাট গিয়া ক্যা, যা রাহা হ্যায় ক্যা, প্রতিদিন বেদবাক্যের মতো খালি খালি শ্রবণ করছে বা খালি বলছে না, ঘুমানোর সময়তেও বলছে। তো প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদের একজন ভক্ত, প্রভুপাদ কীর্তনীয় সদাহরি, তো 24 ঘন্টা কি করে আমি জপ করবো, যখন ঘুমিয়ে থাকবো কি করে জপ করব? তো প্রভুপাদ বলছে, যখন জেগে আছে তখন কি জপ হচ্ছে? আগে জেগে থাকার সময় জপ করো, তারপরে ঘুমানোর সময় হবে। তা আমাদের আশা খুব বড়, কীর্তনীয় সদাহরি করার ইচ্ছা, কিন্তু যখন জপ হচ্ছে 16 মালা তখনই ঘুমাচ্ছে। তো অর্জুন ঘুমাতে ঘুমাতে জপ করে, আর আমরা জপ করতে করতে ঘুমাই, কিন্তু আমরা ভগবত ধামে যেতে চাই। ভগবত ধামে কারা যেতে পারবে? যারা ঘুমাতে ঘুমাতেও জপ করে। কিন্তু আমাদের দশাটা কি? আমাদের দশাটা জপ করতে করতে ঘুমাচ্ছে। তো এখন ভাগবত কথা শ্রবণ করতে করতে ঘুমাচ্ছে, কিন্তু তাতেও সাধু সঙ্গে ঘুমালেও লাভ আছে, এটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। তাই সাধু সঙ্গ ছাড়া যাবে না। তো এখন বারবার শ্রবণ করতে করতে আ গিয়া ক্যা, ব্যাট গিয়া ক্যা, যা রায় ক্যা বারবার বলে, এরকম অভ্যাস হয়ে গেছে। আর সেই ব্যক্তিটি অত্যন্ত ধনী ব্যক্তি ছিল, বাড়িতে একা থাকতো, অনেক টাকা পয়সা। তো একটা চোর খবর পেয়েছে যে এর বাড়িতে অনেক টাকা আছে আর বাড়িতে কেউ থাকে না। তো বলছে এই বাড়িতে তো চুরি করতে হবে। তো সব এক পাঠিয়েছে সব চেক করতে, কখন ঘুমায়, কোথায় টাকা আছে, সব রিপোর্ট পেয়ে গেছে, ইন্টেলিজেন্স রিপোর্ট। তো রিপোর্টে সব কিছু পেয়েছে, কিন্তু একটা রিপোর্টে আয়নি যে রাত্রেবেলাতেও ঘুমাতে ঘুমাতে কথা বলে। এটা ছাড়া রিপোর্ট সব কিছু ছিল। তো বলছে ঠিক আছে, রাত্রি 12টার সময় যাওয়া যাবে, ওই সময়টা সব থেকে ভালো সময়, কারণ ওই সময় সে গভীর নিদ্রায় থাকে। তো সেই সময় সে যাবে চুরি করতে। তো 12টার সময়, রাত্রি 12টার সময় এসে বাড়িতে ঢুকবে। তো যেরকম রিপোর্ট সেই অনুযায়ী দেখছে সব কিছু মিলে যাচ্ছে, বাড়ি অন্ধকার, কেউ নেই, যে ব্যক্তি সে ঘুমাচ্ছে, যেরকম রিপোর্ট ছিল সেইভাবে সে দেখছে সব কিছু ঠিকঠাক আছে। তো সেই বলে সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ঢুকেছে। যখনই ঢুকেছে সে শুনতে পাচ্ছে আ গিয়া ক্যা, যে বাপরে, এ তো কেউ নাই এখানে, কে কথা বলছে, দেখছে কেউ নাই। তো ভয় পেয়ে গেছে, কোথা থেকে কে করছে। তো বসে গেছে লুকিয়ে যাওয়ার জন্য। তো বলছে তাহলে দেখতে পাবে না আমাকে। তো বসে গেছে। যখনই বসে গেছে বলছে ব্যাট গিয়া ক্যা, বলছে বাপরে, তো কেউ না কেউ দেখছে। তো খুব ভয় পেয়ে গেছে। তো বলছে তাহলে এখানে থাকা যাবে না, ধরা পড়ে যাবো। তখন পালাচ্ছে, যা রাহা হ্যায় ক্যা, দৌড়ে পালিয়েছে ভয়ে। তো এটা হচ্ছে ভাগবত কথাতে এসে ঘুমালেও এই ফলটা লাভ, চোর পালাচ্ছে। টাকা আপনাদের সুরক্ষিত থাকবে, ব্যাংকে না রাখলেও টাকাটা সুরক্ষিত থাকবে। কিন্তু যদি কেউ জেগে থাকে তাহলে তার কি হবে? এটা তো বাইরের চোর পালালো, আর আমাদের ভেতরে চোর বসে আছে, যারা আমাদের ভক্তিকে চুরি করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রূপ চোর আমাদের হৃদয়ের ভেতরে রয়েছে। যখন আমরা একাগ্র চিত্তে উন্নত ভক্তের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব, তখন এই ভেতরের চোরগুলো ভয়ে হৃদয় থেকে পালাবে। এটা হচ্ছে ভাগবত শ্রবণের ফল। তাই জন্য বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, নিয়মিতভাবে আমাদের ভাগবত শ্রবণ করা প্রয়োজন। ঠিক আছে? তা আপনাদের ঘুম ভেঙেছে? তাহলে আবার যখন ঘুম আসবে একটু বলবেন, হাত দেখিয়ে আবার একটা কাহিনী বলবো, তাহলে আবার ঘুমটা কেটে যাবে। তখন আবার চলে আসুন শ্রীমদ্ ভাগবত। তো প্রথম কি বলছে, অত্র স্বর্গ বিসর্গশ্চ। স্বর্গ মানে যে সৃষ্টি। তো কৃষ্ণ সৃষ্টি করছেন, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, অনন্ত শেষ। তো মহাবিষ্ণু হচ্ছেন পুরো
জড় জগতের পরমাত্মা। তিনটে পরমাত্মা রয়েছে, মহাবিষ্ণু বা কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু। তো মহাবিষ্ণু হচ্ছেন পুরো জড় সৃষ্টি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার প্রধান পরমাত্মা। তারপরে প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান প্রবেশ করেন। মহাবিষ্ণুর বিস্তার, তিনি হচ্ছেন গর্ভোদকশায় বিষ্ণু। তারপরে গর্ভোদকশায় বিষ্ণু নিজেকে আবার বিস্তার করেন, তিনি ক্ষীরোদকশায় বিষ্ণু, যেটা আমাদের হৃদয়ে রয়েছে, সেটা হচ্ছে পরমাত্মা বলি আমরা, সেটা হচ্ছে ক্ষীরোদকশায় বিষ্ণু। এবং অনন্ত শেষ, তিনি হচ্ছেন ভগবানের একটি প্রকাশ। তিনি কি করেন? তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে থাকেন, আর তিনি ভগবানের গুণকীর্তন করেন। কিভাবে গুণকীর্তন করেন? কত গুণকীর্তন করেন? অনন্তকাল ধরে, অনন্ত মুখে, অনন্ত শেষ, অনন্ত ভগবানের অনন্ত গুণের কীর্তন করেন। বোঝা যাচ্ছে? সব অনন্ত। তাই অনন্ত শেষ। অনন্ত মানে যার শেষ নেই, আর শেষ মানে যার শেষ। অর্থাৎ ভগবানের মধ্যে এই আপাত বিরোধী গুণ রয়েছে। ভগবান হচ্ছেন সবার, যারা বড় তাদের সবার থেকে বড়, আর যারা ছোট সবার থেকে ছোট। অনুর অনিয়ান মহত মহিয়ান। ভগবান বলছেন আমি সব কিছুর মধ্যে আছি, আবার কোনো কিছুর মধ্যে নাই। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। তাই কে ভগবানকে বুঝতে পারবে? যে ভগবানের এই অচিন্ত শক্তিকে বুঝতে পারবে। তাই ভগবান যে সৃষ্টি করছেন তার অচিন্ত শক্তির মাধ্যম দিয়ে। এটা কি করে সম্ভব? কারণ ভগবানের মধ্যে এই অচিন্ত শক্তি রয়েছে। তাই আমাদেরকে এই বুদ্ধি দিয়ে ভগবানের সৃষ্টিকে বোঝা যাবে না। তাই জন্য বলা হচ্ছে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। তো ঈশ্বরের কৃপা লাভ করতে হবে। তো ঈশ্বরের কৃপা কিভাবে লাভ হবে? যখন আমরা ঈশ্বরের প্রতিনিধির কৃপা লাভ করব। তো অনন্ত শেষ ভগবানের গুণকীর্তন করছেন অনন্তকাল ধরে। তো সেটা তো আমরা করতে চাই, কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে? তার যোগ্যতাটা কি? মাথায় ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে, অর্থাৎ সেবা করতে হবে। তাই কে ভগবত তত্ত্বকে প্রকাশ করতে পারবে? যে ভগবানের সেবা করবে। খালি পড়বো আর বলবো তাহলে কিন্তু উপলব্ধি আসবে না। তাই শিল প্রভুপাদ সবসময় সেবার গুরুত্ব দিয়েছেন। সেবা করলে উপলব্ধি আসবে, আর খালি পড়াশোনা করলে জ্ঞান লাভ হবে। তো জ্ঞান দিয়ে তো ভগবানকে জানা যাবে না, ভক্তি দিয়ে ভগবানকে জানা যাবে। সেই পারমার্থিক জ্ঞান ভক্তিতে পরিণত হবে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব। তাই অনন্ত শেষ ভগবানের সেবার বোঝা গ্রহণ করছেন। তাই ভালোবাসা মানে হচ্ছে তার ভালোবাসার লক্ষণটা হচ্ছে যাকে আমি ভালোবাসি তার যে কাজ, তার সেই কাজের বোঝাটাকে গ্রহণ করতে হবে। তাই কে ভগবত যে জ্ঞান উপলব্ধি করতে পারবে? যে ব্যক্তি ভাগবতের সেবা করবে। তাই ব্যক্তি ভাগবতের সেবা না করে গ্রন্থ ভাগবত আমরা উপলব্ধি করতে পারবো না। এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই শুকদেব গোস্বামী তার জীবনটা দেখুন। তো বলা হচ্ছে এই 6টা প্রশ্ন হয়ে যাওয়ার পরে আবার প্রশ্ন করেছে 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা ছিল যে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে, শ্রীমদ্ ভাগবতের ইতিহাস আপনি আপনাকে বলুন। দ্বিতীয় প্রশ্ন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলুন, আর শুকদেব গোস্বামী সম্বন্ধে বলুন। তাই আমাদেরকে জানতে হবে যে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হলো কার কাছে? পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজ তো সন্ন্যাসী মুনি এসব ছিলেন না পদদৃষ্টিতে।
কিন্তু রাজা ছিলেন। কিন্তু রাজা হলে কি হবে, তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তাই ভাগবত কার কাছে প্রকাশিত হবে? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এদের কাছে প্রকাশিত হবে না। শ্রীমদ্ ভাগবত কার কাছে প্রকাশিত হবে? যিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তো পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। কিরকম শুদ্ধ ভক্ত? তিনি, তার যখন জন্ম হচ্ছে, তার জীবনটা দেখুন। তার জন্ম হচ্ছে, জন্মের সময় মাতৃ জঠরে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, জন্মের আগেই হত্যা। তো জীবনটা কি খুব সুখের? তাই বলা হচ্ছে ভগবান তার কাছেই প্রকাশিত হয় যার জীবনে কষ্ট আসবে। তাই বলা আছে কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। আরামে থাকবো আর কৃষ্ণকে পাবো, এটা অলীক কল্পনা মাত্র। তাই অনেকে বলে না, প্রভু আমি নিশ্চিন্তে আরামে আমি ভজন করব। এটা ভজনের পুরো প্রতিকূল। নিশ্চিন্তে থাকবো, তারপরে আরামে থাকবো, শান্তিতে থাকবো, আর নিরন্তর কৃষ্ণ ভজন করব, কখনো হবে না। আর এই জগতে সেটা আমরা কখনো লাভও করতে পারবো না। এই জগতে যতদিন আছি আমরা, এই জগতে কখনো আমরা সুখে থাকতে পারবো না। কারণ এই জগৎটা হচ্ছে কিসের জগৎ? সুখালয়ম দুঃখ। এই শ্লোকটা জানেন তো আপনারা ভালো করে। এই জগৎটা কিসের জগৎ? তাহলে এখানে আমরা সুখ আশা করছি কেন? বলি ভক্তি করছি, তো ভক্তি করলে তো সুখ পাওয়া যাবে। ভক্তি করলে সুখ পাওয়া যাবে না, ভক্তি করলে আনন্দ পাওয়া যাবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার সেবাতে যে দুঃখ সেটাকেই আনন্দ বলে যে গ্রহণ করবে, সেই ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে। তাই ভক্তিমূলক সেবা যখন আসবে, তখন জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবে। তাই প্রভুপাদ বলতেন যে যখন সেবা করবে তার জীবনে বিপদ আসবে। তাহলে বিপদ এলে তাহলে আর সেবা করার কি দরকার? বা বিপদ থেকে দূরে থাকলে ভালো, সেবা বন্ধ। তাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ও সেবা করলে বিপদ। পরীক্ষিত মহারাজ তার ব্রহ্মাস্ত্র লাভ হলো, তারপরে ব্রাহ্মণ পুত্রের দ্বারা অভিশপ্ত হলো, তারপরে রাজ দায়িত্ব গ্রহণ করলো। খালি জীবনটা কত দুর্বিষহ জীবন। তাহলে কি করবো আমরা? তো সেবা করলে ভয়। কারণ ভগবান বলছেন, আমি যখন কারো প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হয়ে যায়, তখন কি করি? তার সমস্ত জড়জাগতিক সুখ আমি কেড়ে নিই। এই ভগবানের কাছে কে যাবে? যাবে কেউ? কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভগবান আমাদেরকে কি প্রদান করেন। ভগবান আমাদেরকে সুখও প্রদান করেন না, দুঃখও প্রদান করেন না। যে ভক্ত ভগবানের চরণে শরণাগত, ভগবান তাকে সেই জিনিসটাই প্রদান করেন যাতে তার শরণাগতি আরো বৃদ্ধি পায়। সেটাই দরকার। শিল প্রভুপাদের জীবনটা দেখুন। শিল প্রভুপাদ তিনি ব্যবসা করছিলেন, ব্যবসা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। কত চেষ্টা করছে, সব বন্ধ। কপর্দক শূন্য, কিচ্ছু নাই। আর যখন টাকা থাকবে না এই জগতে, আপনার আত্মীয় স্বজনরা কেউ সঙ্গে থাকবে না। বা প্রভুপাদ দেখাচ্ছেন এই জড়জগতের ছবিটা আমাদেরকে শাস্ত্র পড়ার দরকার নেই। এই আচার্যদের জীবনী দেখবেন, তাতেই এই জড়জগতের যে ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই শিল প্রভুপাদের জীবনটা দেখলেই আপনি পেয়ে যাবেন যে এই জড়জগৎটা কীরকম। সব বন্ধ হয়ে গেল দরজা। কেন বন্ধ হলো? যদি না বন্ধ হয় তাহলে সন্ন্যাসটা নেবে কি করে? আর যদি সন্ন্যাস না নেয় আমেরিকা যাবে কি করে? আর যদি আমেরিকা না যায় তাহলে ইসকনটা তৈরি হবে কি করে? যদি এলাহাবাদে বসে ব্যবসা করবে, তাহলে কি আর আমরা এখন এখানে বসে ভাগবত কথা শুনতে পারতাম? তাই কৃষ্ণ জানেন যে কিভাবে সেবাটা হবে। তাই যেহেতু প্রভুপাদকে আমেরিকায় গিয়ে ইসকন তৈরি করতে হবে, সেই জন্য অন্য সমস্ত দরজাগুলো কৃষ্ণ ভগবান সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন, কপর্দক শূন্য করে দিলেন। কিন্তু সেই প্রভুপাদ যখন ইসকন শুরু করলেন, তার পয়সার অভাব হলো?
কত পয়সা দিলেন কৃষ্ণ? অবাক হয়ে গেছে সবাই। যখন প্রভুপাদ আমেরিকা থেকে এসেছে কলকাতায়, তো একজন ব্যবসায়ী প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছে, বলছে আমি স্বামীজির সঙ্গে দেখা করতে চাই। বলছে কেন? বলছে আর যখন আমি কথা বলবো তখন যেন আর কেউ সঙ্গে না থাকে। তো ঠিক আছে, তো সেক্রেটারি ঢুকিয়েছে তাকে। তো প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি 40 টাকা নিয়ে গেছিলেন, তো কি করে এত টাকা হচ্ছে এখন? মানে ব্যবসায়ী লোক তো, বলছে যে কী করে হচ্ছে, ব্যবসাটা কীভাবে চলছে ভালো? প্রভুপাদ বলছে আমি তো কিছু করিনি, আমি জাস্ট খালি হরিনাম করেছি আর ভাগবত পাঠ করেছি। বলছি সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন যে 40 টাকা থেকে এত কোটি কোটি টাকা হয়ে গেল আপনার? এইটাই আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে যে ভগবানের চরণে যে শরণাগত হয়ে যায়, ভগবান তাকে সব কিছু প্রদান করে। তাই প্রভুপাদ বলছেন যে সেবা করে যাও, সেটা যে তোমার দায়িত্ব, আর সেবাতে যা কিছু প্রয়োজনীয়তা সেটা সরবরাহ করাটা দায়িত্ব। তো কৃষ্ণের দায়িত্ব নিয়ে তুমি অত চিন্তা করছো, তোমার দায়িত্বটা তুমি পালন করো। তাই প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের সেবা করবে, তার কিছু অভাব হবে? কি মনে হয়? লোকেরা যেন বলে এই ভক্তরা এরা কি যে করে, কিছু কিছু করে না, তাও এরা ভালোই আছে দেখছি, আর আমরা খেটে খেটে মরছি। তো আমাদের গুরু মহারাজ যখন প্রথম দিকে তো খুব কোনো পয়সা ছিল না ইস্কনে, তো হোটেলে গিয়ে কাজ করতো, সেই টাকা দিয়ে মন্দির চলতো। তো হোটেলে সাধারণ কাজ করে, আর হোটেলের মালিক সে তো প্রচুর টাকার মালিক, আর গুরু মহারাজ খুব আনন্দে সেবা করছে। বলছে এর এত আনন্দ কি করে? তো আমার কাছে চাকরি করে, আমার তো কোনো আনন্দ নাই, এর এত আনন্দ কি করে হচ্ছে? তো যারা কৃষ্ণ ভক্তি করে তারা আনন্দে থাকে। তাই প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি যে ঠিকমতো হচ্ছে তার একটি লক্ষণ হচ্ছে সে আনন্দে থাকবে। তাই যারা ভক্তি করবে তাদেরকে জন্য ভগবানের যেটা প্রয়োজন, তার জন্য ভগবান তাদেরকে সেটা সরবরাহ করবে। তো সেই শুদ্ধ ভক্তির জন্য কলা বেচা শ্রীধরের মতো যদি পরিস্থিতি হয়, তাকে কলা বেচা শ্রীধর করবে। আর যদি মনে হয় না তাকে পুণ্ডরিক বিদ্যানিধির মতো রাখতে হবে, তাকে পুণ্ডরিক বিদ্যানিধির মতো রাখবে। তো কলা বেচা শ্রীধর ভাবছে না যে ও আমি কবে পুণ্ডরিক বিদ্যানিধির মতো বড় লোক হব, ঠিকই ভাবছে। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গিয়ে গদাধর পণ্ডিত তো দেখছে আর এই কী বৈষ্ণব, কী বৈষ্ণব! মুকুন্দ নিয়ে গেছে না, বলছে পরম বৈষ্ণবকে দর্শন করাবো আজ। তো নিয়ে গেছে, তো গদাধর পণ্ডিত তো বৈরাগী, একদম নিষ্কিঞ্চন। তো গিয়ে দেখছে যে বেশভূষা সব একদম বিরাট ব্যাপার, কোথায় নিয়ে চলে এলো মুকুন্দ আমাকে, এ কী বৈষ্ণব! তখন মুকুন্দ বুঝতে পেরেছে, শুদ্ধ ভক্ত তো গদাধরের মনোভাবটা বুঝতে পেরেছে। তখন মুকুন্দ শ্লোক উচ্চারণ করেছেন, অহো বকিয়ান স্তনকালকূটম, কৃষ্ণের যে করুণা, সেই শ্লোক যখন উচ্চারণ করেছে তখন পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের বিকার, সব কিছু উল্টো পাল্টা করে দিয়ে গড়াগড়ি খাচ্ছে। তখন যখন সেই ভাব দেখেছে গদাধর পণ্ডিত, ভাবছে তা আমার তো অপরাধ হয়ে গেল, এখন কি গতি হবে? অপরাধ থেকে মুক্ত হওয়ার একটাই গতি, তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। তাই পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তো তার এত ঐশ্বর্যপূর্ণ জীবন। আর কলা বেচা শ্রীধর কীরকম? নামই জানে না কেউ। যখন বলেছে মহাপ্রভু শ্রীধরকে ডেকে আনো, শ্রীধর কে ওঠা? বলছে এই গ্রামের শেষে যে উচ্চস্বরে চিৎকার করে জপ করছে ভগবানের নাম, সে হচ্ছে শ্রীধর, তাকে ডেকে নিয়ে আস। তো শ্রীধর কীরকম? তো শ্রীধর এত গরিব বাহ্যিক দৃষ্টিতে, যে তার যে চাল রয়েছে অর্থাৎ ছাদ বাড়ির, সে অনেক ফুটো। তো মহাপ্রভু বলছে একটু বাড়ির চালটা একটু ঠিক করো, ছাদটাকে। বলছে না না, আমার তো ছাদ আছে বাড়িতে, অনেকে তো বাড়িই নাই, আমি এতেই সন্তুষ্ট। তো কাপড় পরেছে, কাপড়ে এত ফুটো, আর সবগুলো সেলাইও করে না, ওটা গিট পেতে রাখে, এত প্রচুর গিট কাপড়ে। তখন মহাপ্রভু যে একটু কাপড়টা চেঞ্জ করো শ্রীধর, বলছে আমার তো কাপড় আছে, অনেকে তো কাপড়ও নাই। সেটা হলো সন্তুষ্ট আত্মা। তো যারা ভক্তিতে এগিয়ে যাবে তাদের বাহ্যিক পরিস্থিতি কখনো তার জীবনে প্রভাবিত করবে না। সে পুণ্ডরিক বিদ্যানিধি হতে পারে, সে কলা বেচা শ্রীধর হতে পারে। তো সেই
জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের ভক্তিতে বাহ্যিক স্থিতিটা অত্যন্ত নগণ্য বিষয়, কিন্তু আমরা কি করি সবসময় বাহ্যিক বিচার করে আমরা ভক্তকে বোঝার চেষ্টা করি। আমি যেটা আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের যে জীবনে পরীক্ষিত মহারাজের জীবন সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, যে পরীক্ষিত মহারাজের জীবনটা শুরু হলো কিভাবে, ব্রহ্মাস্ত্র আঘাতের মাধ্যম দিয়ে, আর জীবনটা শেষ হচ্ছে কিভাবে, সর্পদংশন। খুব ভালো জিনিস, দারুণ জন্ম আর দারুণ মৃত্যু। কি মনে হচ্ছে? এটা শিক্ষা যে শ্রীমদ্ ভাগবত পড়ছি আমরা, যে কৃষ্ণ পরীক্ষিত মহারাজের মাধ্যম দিয়ে শ্রীমদ্ ভাগবতকে জগতে প্রকাশ করলেন। তো পরীক্ষিত মহারাজ কিরকম তার স্থিতি, তিনি জীবনে কখনো অভিযোগ করেননি, তিনি খালি কৃষ্ণ সন্ধান করছেন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ। তাই জন্য তার নাম হচ্ছে পরীক্ষিত। তাই জন্য তার যখন সর্পদংশন হলো, ওই সর্পদংশনের অভিশাপ লাভ হলো তার, তিনি কখনো অভিযোগ করছেন না, ও আমি তো পাণ্ডবদের বংশধর, আমি তো সসাগরা পৃথিবীর রাজা, আমি তো ভগবানের উন্নত ভক্ত মহাভাগবত, আমার এইভাবে অভিশাপে আমার মৃত্যু হবে, এটা কি অবিচার হচ্ছে। পরীক্ষিত মহারাজ কখনো সেটা ভাবলেন না। তিনি কি ভাবলেন? এটা হচ্ছে ভগবানের করুণা। তাই কে ভগবানকে লাভ করতে পারবে? দশম স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, যখন কেউ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বে এবং সেই প্রতিকূল পরিস্থিতিতে ভগবানকে ধন্যবাদ জানিয়ে তার সেবা চালিয়ে যাবে, সে ভগবত ধাম যাওয়া তার হচ্ছে কি বলবো, বংশ পরম্পরা অধিকার। তাই সেই স্থিতিতে ভগবান দেখাচ্ছেন, কেন ফেলছেন, যে দেখো আমার ভক্তরা বিপদে পড়লে কিভাবে আমার আশ্রয় গ্রহণ করছেন। ব্রজবাসী কারা, বৃন্দাবনে কারা প্রবেশ করতে পারবে? যারা ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করবে। তো ব্রজবাসীদের পদাঙ্ক মানে যখন তাদের জীবনে বিপদ, কিরকম বিপদ, মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে পাঠাচ্ছে গোচারণে এবং সবসময় উদ্বেগ যে কৃষ্ণ আজকে নাও ফিরে আসতে পারে। উদ্বেগ কার জন্য উদ্বেগ? কৃষ্ণের জন্য উদ্বেগ, নিজেদের জন্য কোনো উদ্বেগ নেই। কালিয়া যখন দংশন করবে সবাই কার জন্য চিন্তা করছে? কৃষ্ণের জন্য চিন্তা করছে। তাই ব্রজবাসীদের যখন বিপদ আসে তখন তারা চিন্তা করছে না তাদের কি হবে, তারা চিন্তা করছে কৃষ্ণের কি হবে, কৃষ্ণের জন্য উদ্বেগ। তাই আমরা এই জড়জাগতিক উদ্বেগ থেকে কিভাবে মুক্ত হব? যখন আমরা কৃষ্ণ সেবার উদ্বেগ গ্রহণ করব। এটা হচ্ছে সিদ্ধান্ত। উদ্বেগ শূন্য জীবন এই জগতে হবে না। তাই প্রভুপাদ বলছেন, আমরা যখন চিন্ময় আধ্যাত্মিক উদ্বেগ গ্রহণ করব, কৃষ্ণ সেবার জন্য নিজের জীবনের উদ্বেগ গ্রহণ করব, তখন আমরা জড়জাগতিক উদ্বেগ থেকে মুক্তি লাভ করব। আর যারা শরণাগত ভক্ত তারা এই উদ্বেগগুলো কি হয়, উদ্বেগগুলো প্রেমের এক একটা তরঙ্গে পরিণত হয়। এক একটা উদ্বেগ তার হৃদয়ে এক একটা প্রেমের তরঙ্গ সৃষ্টি করে, কৃষ্ণ প্রেমের তরঙ্গ। আর আমাদের জীবনে কি হয়, জড়জাগতিক যে উদ্বেগ সেটা আমাদের জড়জাগতিক ডিপ্রেশনের তরঙ্গ তৈরি করে। তাই ভক্তরা উদ্বেগে থাকবে, শুদ্ধ ভক্তরা, কিন্তু সেই শুদ্ধ ভক্তদের উদ্বেগ হচ্ছে প্রেমের তরঙ্গ। আর বদ্ধজীবের যে উদ্বেগের তরঙ্গ, তার জীবনে দুশ্চিন্তার তরঙ্গ তাদের জীবনে আসবে। তাই আমরা যদি চিন্তা মুক্ত হতে চাই, আমরা কৃষ্ণ ভক্তির আনন্দ কেন অনুভব করতে পারছি না? কারণ আমাদের মধ্যে চিন্তা রয়েছে। কি চিন্তা? আমার কি হবে, তাই না? যতদিন আমাদের মধ্যে এই চিন্তা থাকবে আমার কি হবে, ততদিন আমাদেরকে এই জগতেই থাকতে হবে দেখার জন্য আমার কি হবে। আর যখন আমি ভুলে যাব যে আমার কি হবে, কৃষ্ণের সেবা কি হবে, কৃষ্ণ প্রচার কিভাবে হবে, কৃষ্ণের সন্তুষ্টি কিভাবে হবে, যখন আমার জীবনটা সেই চিন্তায় মগ্ন হবে, তখন আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা চিন্ময় জগতে প্রবেশ করব। এটা হচ্ছে সিদ্ধান্ত। কেন পরীক্ষিত মহারাজের কাছে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হলো?
কারণ তিনি বললেন ভগবানকে, হে ভগবান, আপনি যে আমাকে এই অভিশাপটা দিলেন এই ব্রাহ্মণ বালকের মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে আপনার করুণা। এবং তিনি বললেন যে আমি তোমার দর্শন লাভ করছি। তিনি বলছেন দ্বিজ সাপ রূপম, পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি আপনাকে এই ব্রাহ্মণ সন্তানের অভিশাপের মধ্যে দর্শন করছি। অর্থাৎ পরীক্ষিত মহারাজ সেই অভিশাপকে দর্শন করলেন না, তার মধ্যে তিনি কৃষ্ণকে দর্শন করলেন, এবং সেই জন্যই শ্রীমদ্ ভাগবত তার জীবনে প্রকাশিত হলো। তাই কে দেখুন, দেবকীর জীবনেও কীভাবে ভগবান প্রকাশিত হলো, একই অত্যাচারের যখন অত্যাচারটা যখন চরম পরিস্থিতিতে গেল। প্রহ্লাদ মহারাজের জীবনে নৃসিংহদেব কীভাবে প্রকাশিত হলো, যখন তার উপর অত্যাচারটা চরম স্তরে গেল। শ্রীমদ্ ভাগবত কখন প্রকাশিত হলো, যখন পরীক্ষিত মহারাজের জীবনে চরম পরিস্থিতির উদয় হলো। তাই ভগবান তার জীবনেই প্রকাশিত হবে যখন আমাদের জীবনে, তার জীবনে এই চরম পরিস্থিতি আসবে, এবং সেই সময় যখন আমরা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকব, তখন ভগবান আমাদের জীবনে প্রকাশিত হবেন। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। তাই খালি পরীক্ষিত মহারাজ শুনছেন না, 7 দিন 7 রাত যে তিনি, এটা যে ভগবত ইচ্ছাতে হচ্ছে। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত কেন হলেন, যে এটা মৃত সর্প পরিয়ে দিলেন। মৃত সর্প কেন পড়ালেন, তার তৃষ্ণা লাগছিল। কিন্তু সেই পরীক্ষিত মহারাজ যখন 7 দিন 7 রাত ধরে শুনছে, কোনো ব্রেক নাই, বলছে না এখন দুপুরের খাবার, সকালের খাবার, তারপরে জল, কিচ্ছু না, সম্পূর্ণরূপে ভগবানের কথায় শ্রবণে মগ্ন। তো অন্যরা তো বসে আছে, হাজার হাজার মুনি ঋষি বসে আছে, অন্যান্যরা শুনছে সবাই। তারা এরকম ভাবছে না, ও তো পরীক্ষিত মহারাজের জন্য বলছে, তা আমরা একটু ঘুরে আসি। প্রত্যেকটা ব্যক্তি 7 দিন 7 রাত কন্টিনিউয়াস শ্রবণ করছেন, কারণ এটা হচ্ছে তারা অমৃতকে আস্বাদন করছেন। শুকদেব গোস্বামীর মুখ থেকে যখন শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে অমৃত প্রবাহ। আর সেই অমৃতকে আস্বাদন করলে এই জগতের ক্ষুধা তৃষ্ণা সব চলে যায়। তাই আমাদেরকে অমৃতময় জীবন যদি আমরা লাভ করতে চাই, তাহলে শ্রীমদ্ ভাগবতের অমৃত বাণীকে আমাদেরকে আস্বাদন করতে হবে। তো শুকদেব গোস্বামীকে, শুকদেব গোস্বামী হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি তো হচ্ছেন মুক্ত পুরুষ, কিন্তু তার মাধ্যম দিয়েও আমরা দেখছি শ্রীমদ্ ভাগবতের মহিমা। তো ব্যাসদেব তো শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, তো বলা হচ্ছে যে ব্যাসবেত্তি নবেত্তি বা শুকবেত্তি। তো বলা হচ্ছে যে ব্যাসদেব ভাগবত জানতেও পারে, নাও জানতে পারে, কিন্তু শুকদেব গোস্বামী জানেন। দেখুন, শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন কে? ব্যাসদেব। এর দ্বারা বুঝতে হবে যে রচনার মাধ্যম দিয়েই খালি ভগবানকে জানা যায় না। তো এটার মাধ্যম দিয়ে ব্যাসদেব আর শুকদেব গোস্বামীর তুলনা করা হচ্ছে না, এটার মাধ্যম দিয়ে শুকদেব গোস্বামীর যে অবস্থা, স্থিতি, সেটাকে আলোচনা করা হচ্ছে। যেমন একই কাহিনী আমরা শুনছিলাম, কিভাবে ব্যাসদেব যখন যাচ্ছে ছেলের পেছনে দৌড়াচ্ছে, তখন মহিলারা যারা স্নান করছিলেন নগ্ন অবস্থায়, যখন শুকদেব গোস্বামী গেলেন, তিনি তো নগ্ন ছিলেন 16 বছরের, কিন্তু তাদেরকে শুকদেব গোস্বামীকে তাদের কোনো ভাব এলো না, অন্যরকম। কিন্তু যখন ব্যাসদেব যাচ্ছেন, বৃদ্ধ ব্যক্তি, জামাকাপড় পরে আছেন, তারা নিজেরাও জামাকাপড় পরে নিল। তার দ্বারা আমরা বুঝতে পারছি শুকদেব গোস্বামীর স্থিতিটা কোথায়। তার মধ্যে ভেদাভেদ জ্ঞান নেই, সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ। সেই মুক্ত পুরুষ তিনি যখন শ্রীমদ্ ভাগবতের 2টো শ্লোক শ্রবণ করলেন, একটা হচ্ছে ভগবানের করুণা, আরটা হচ্ছে ভগবানের সৌন্দর্য। এই 2টো শ্লোক শোনার পরে পাগলের মতো হয়ে গেলেন শুকদেব গোস্বামী। কীরকম করুণা কৃষ্ণের? তো অহ বকিয়াং স্তন কালকূটম, এই শ্লোক শ্রীমদ্ ভাগবতের শুনলেন তিনি, যেখানে বলা হয়েছে যে পুতনা রাক্ষসী, তিনি এলেন ভগবানকে হত্যা করার জন্য, কৃষ্ণকে স্তন দুগ্ধ পান করিয়ে তার মধ্যে বিষ মাখিয়ে কৃষ্ণকে হত্যা করার জন্য।
কিন্তু কৃষ্ণ কি দেখলেন? কৃষ্ণ হত্যা করার মনোভাবটা দেখলেন না। কৃষ্ণ দেখলেন যে পুতনা এসেছে মাতৃভাব নিয়ে, আমাকে স্তনদুগ্ধ পান করিয়েছে, তা তার উপযুক্ত স্থান হচ্ছে মাতৃস্থান। তাই তিনি চিন্ময় জগতে মাতৃস্থান লাভ করলেন। এর থেকে করুণাময় আর কি হতে পারে? আর কে এই মূর্খ ব্যক্তি যে এই পরম করুণাময় ভগবান কৃষ্ণের আশ্রয় গ্রহণ করবে না? তো সেই করুণার কথা যখন শুনলেন শুকদেব গোস্বামী পাগলের মতো হয়ে গেলেন। তারপরে তিনি ভগবানের সৌন্দর্য, অপূর্ব রূপ, কৃষ্ণের কেমন সৌন্দর্য আপনারা নিশ্চয় জন্মাষ্টমীতে শুনেছেন। কৃষ্ণের কত সুন্দর, কৃষ্ণ কতটা সুন্দর, অনন্ত। এই শব্দটা মনে রাখবেন। ভগবানের সঙ্গে যা কিছু সব হচ্ছে অনন্ত। অনন্ত মানে যাকে মাপা যায় না, আর অনন্ত মানে হচ্ছে যার সৌন্দর্য সবসময় বাড়ছে। এই জগতের সৌন্দর্য বয়স হয়ে গেলে কি হয়? কমে যায়। কিন্তু কৃষ্ণ হচ্ছে নবযৌবনঞ্চ, নিত্যকালের যুবক, নবযুবক, 16 বছর বয়স, নিত্য বয়স কৃষ্ণের হচ্ছে 16 বছর। কত সুন্দর দেখতে কৃষ্ণ, অপূর্ব সুন্দর দেখতে। কত কিরকম দেখতে? রাধারানীকে একজন গোপী বলছেন যে আমি কৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করলাম। তো রাধারানী বলছেন যে তুমি অত্যন্ত সৌভাগ্যবতী যে তুমি কৃষ্ণের এই অপূর্ব রূপ দেখতে পেয়েছো, তো আমার সেই সৌভাগ্য কখনো হবে না। বলছে কেন? বলছে আমি যখন কৃষ্ণের একটা অঙ্গের দিকে তাকিয়ে থাকি, সেই অঙ্গ থেকে আমার চোখ আমি আর দূরে সরিয়ে আনতে পারি না। কিরকম সুন্দর হবে? তো রাধারানীর কেমন সৌন্দর্য? তো বলা হচ্ছে এই জগতের যারা সুন্দরী তাদের থেকে হাজার হাজার গুণে সুন্দরী হচ্ছে স্বর্গের অপ্সরা। স্বর্গের অপ্সরাদের থেকেও অনেক গুণে সুন্দরী হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর থেকেও অনেক গুণে সুন্দরী হচ্ছে দ্বারকার মহিষীরা। দ্বারকার মহিষীদের থেকে অনেক গুণে সুন্দরী হচ্ছে ব্রজের গোপিকারা। ব্রজে কত গোপী আছে? কত গোপী আছে? একটা শব্দ মনে রাখবেন, অনন্ত। তো আচার্যরা ব্যাখ্যা করছেন যখন মহারাসলীলা হয়েছে তখন কৃষ্ণ 300 কোটি গোপীর সঙ্গে রাসনৃত্য করেছিলেন। মাত্র কত কোটি? 300 কোটি। সম্ভব? এটা বিশ্বাস হয়? যখন আমরা এই ক্লাস দিই রাসস্থলীতে বৃন্দাবনে, বলে প্রভু এইটুকু জায়গাতে এত লোক ধরল কি করে? 300 কোটি। 300 কোটি কম, 300 কোটি গোপীর সঙ্গে নৃত্য করছেন কৃষ্ণ, অচিন্ত শক্তি। তো কত সবাই তাকিয়ে আছে, 300 কোটি গোপী কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। তার মানে তার সৌন্দর্য কিরকম? অনন্ত সৌন্দর্য। তো সেই সৌন্দর্যের যখন শ্লোক শ্রবণ করলেন শুকদেব গোস্বামী পাগলের মতো হয়ে গেলেন যে কোথায় এই বাকি, কোথায় আর, কোথায় আর শ্লোক, আর শ্লোক। তখন আবার সেই তাকে নিয়ে এসে তিনি ভাগবত শ্রবণ করলেন তার পিতার মুখ থেকে। তারপরে সেই শ্রীমদ্ ভাগবত শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন। তো স্বর্গ বিসর্গ, একটা হলো স্বর্গ মানে কৃষ্ণের সৃষ্টি, এই 5 তত্ত্ব 5 স্বরূপ আমি ব্যাখ্যা করলাম। বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মা দ্বারা যে সৃষ্টি, সেটা হচ্ছে উপসৃষ্টি। প্রকৃত প্রধান সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান এবং সহকারী সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। তারপরে স্থানং, লোকসমূহের স্থিতি। দেখবেন পঞ্চম স্কন্ধে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কি সুন্দর। ব্রহ্মা যদি বিজ্ঞান পড়তে হয় তাহলে শ্রীমদ্ ভাগবত পড়া দরকার। যে বিজ্ঞানীরা যে জিনিস, যে তত্ত্বগুলো জানার জন্য কত চেষ্টা করছে নিজের প্রয়াসে, তার বিশদ ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে কি সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমাদের যে টিওবিপিতে সেখানে দেখানো হবে কিভাবে সৃষ্টি, যে কত সুন্দর এই ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি করেছেন ভগবান, কোথায় কোন গ্রহ নক্ষত্র রয়েছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটা হচ্ছে স্থানং, লোকসমূহের স্থিতি। তারপরে হচ্ছে পোষণম, ভগবানের দ্বারা পালন। ভগবান হচ্ছেন আমাদের পালনকর্তা, এটা হচ্ছে শরণাগতির একটি লক্ষণ। ভাগবত শেখাচ্ছে দৈন আত্মনিবেদন গতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো ভগবান আমাদেরকে পালন করবেন এই বিশ্বাস কখন আসবে? ফার্স্ট আমাদেরকে জানতে হবে দৈন। দৈন মানে হচ্ছে আমাদের স্থিতিটা জানতে হবে। আমরা হচ্ছি বদ্ধ অধঃপতিত জীব। আমাদের আয়তন হচ্ছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ।
যখন আমরা এটা জানতে পারবো তখন আমাদের দৈন্য ভাব আসবে, দৈন্যতা। জ্ঞান থেকে দৈন্যতা আসে, অজ্ঞান থেকে অহংকার আসে। তো দৈন্য, তো যখন আমি জানবো যে আমি এই দেহ নয়, আমি আত্মা, সব কিছুর মালিক হচ্ছে ভগবান, তখন কি করব? আমি আত্মনিবেদন। আত্মনিবেদন মানে আমার যা কিছু আছে ভগবানকে দিয়ে দেবো, তাই না? মানস ও দেহ গেহ যো কিছু মোর অর্পিলি তু আপাদে নন্দকিশোর। আত্মনিবেদন হয়ে গেল, তখন তো সব চলে গেল, আমার কিছু নাই। তো কি করব? কে দেখবে আমাকে? তখন শরণাগতির তৃতীয় লক্ষণ, কৃষ্ণ আমাকে পালন করবে। কৃষ্ণ হচ্ছে পালনকর্তা। তাই আমি যদি মনে করি আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি, আমার গাড়ি আমাকে মেনটেন করবে, তাহলে শরণাগতির তৃতীয় স্তরে আমরা যেতে পারবো না। তো সেই কারণে সমস্ত কিছু ভগবানকে দিয়ে দেওয়া হচ্ছে শরণাগতির লক্ষণ, এবং তার ফলে আমরা শরণাগতির অন্য উন্নত স্থলে যেতে পারবো। সেটি হচ্ছে আমরা তখন বুঝতে পারবো যে আমাদেরকে পালন করছেন ভগবান। তাই সেই কথা শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে ভগবান কর্তৃক পালন।